শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ২২তম শ্লোকটি পূর্ববর্তী শ্লোকের সরাসরি ধারাবাহিকতা। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে তার রথটি দুই সৈন্যদলের মাঝখানে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, যাবদেতান নিরীক্ষেহং যদ্ধুকামানবস্থিতান কৈর্মহাসহ যদ্ধ ব্যামিস্মিন রণসমুদ্যমে। এর অর্থ হল, যতক্ষণ না আমি যুদ্ধের কামনায় উপস্থিত এই যোদ্ধাদের ভালোভাবে দেখে নিই এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে তা স্থির করি, ততক্ষণ রথটি মাঝখানে রাখো। এই শ্লোকটির প্রথমত তিনটি তাৎপর্য রয়েছে। প্রথমত, যোদ্ধাদের পর্যবেক্ষণ। অর্জুন একজন অত্যন্ত নিপুণ সেনাপতি ছিলেন। যুদ্ধের ময়দানে শত্রুর শক্তি এবং তাদের অবস্থান বোঝা একজন যোদ্ধার প্রাথমিক কাজ। তাই তিনি শ্রীকৃষ্ণকে রথটি এমন স্থানে নিয়ে যেতে বলেছেন যেখান থেকে তিনি কৌরব পক্ষের প্রতিটি বীরকে স্পষ্টভাবে দেখতে পারেন। দ্বিতীয়ত, মানসিক প্রস্তুতি। অর্জুন জানতে চেয়েছিলেন ঠিক কাদের সাথে তাকে সম্মুখে সমরে লড়তে হবে। কৌরব পক্ষে তার বহু গুরুজন, ভাই এবং আত্মীয় ছিলেন। অর্জুন তাদের একবার চোখের দেখা দেখে নিতে চেয়েছিলেন যে শেষ পর্যন্ত কারা অধর্মের পক্ষে দাঁড়িয়েছে। তৃতীয়ত, বীরত্বের পরিচয়। এই মুহূর্তে অর্জুন কিন্তু ভীত নন, বরং তার মধ্যে একজন যোদ্ধার আত্মবিশ্বাস কাজ করছে। তিনি রণসমুদ্যমে বা এই মহাযুদ্ধে জয়লাভের লক্ষ্যেই প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করতে চাইছেন। এই শ্লোকটির আধ্যাত্মিক তাৎপর্য হল, জীবনে যখন আমরা কোনো বড় লড়াইয়ের মুখোমুখি হই, তখন আমাদের প্রথম কাজ হওয়া উচিত পরিস্থিতি এবং বিপক্ষকে সঠিকভাবে বিচার করা। অর্জুন এখানে সেই নিরীক্ষণ বা পর্যবেক্ষণের শিক্ষা দিচ্ছেন। তবে মজার বিষয় হল, এই দেখার পরেই তার মনে মোহের সৃষ্টি হবে, যা তাকে গীতার জ্ঞানের দিকে নিয়ে যাবে। এই শ্লোকটি দ্বারা আমরা জানতে পারি যে অর্জুন চেয়েছিলেন শত্রুপক্ষকে নিরীক্ষণ করতে, কিন্তু তিনি জানতেন না যে এই দেখার মাধ্যমেই তার হৃদয়ে শোক ও মোহের উদয় হবে। পরবর্তী শ্লোকে অর্জুন আরও স্পষ্টভাবে বলেছেন যে তিনি বিশেষ করে তাদের দেখতে চান যারা কুপরামর্শদাতা ও দুর্যোধনকে খুশি করার জন্য এই যুদ্ধে এসেছে। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।